হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ। আমাদের প্রত্যেকের জীবনে সুখ দুঃখ উভয়ই বিরাজমান। সুখের সাথে দুঃখের এক গভীর সম্পর্ক রয়েছে। মানুষ জীবনে যেমন সুখের আশা করে, ঠিক তেমনি তার সাথে সাথে দুঃখকেও গ্রহণ করে। কিন্তু এই দুঃখের পরিমাণ যদি সুখের চেয়ে অধিক হয়, তাহলে তার জীবন হয়রানির থেকে কোনো অংশে কম নয়। আবার যাদের জীবনে দুঃখের চেয়ে সুখের সময় বেশি, তারা কখনো দুঃখের মর্ম বুঝতে পারবে না। আমরা প্রত্যেকেই আমাদের জীবনকে সুন্দর করতে, শান্তিপূর্ণ করতে বিভিন্ন ধরনের টোটকা, উপায়, জ্যোতিষশাস্ত্রের সাহায্য গ্রহণ করে থাকি। তারপরও দেখা যায় আমাদের সকলের বাড়িতে অসুখ বিসুখ অশান্তি লেগেই থাকে। দেখা যায় প্রায় প্রতি মাসেই আমাদের চিকিৎসকের দ্বারে দৌড়াতে হয়। কিন্তু এরপরও যদি অসুখ বিসুখ ঝামেলা অশান্তি আপনাদের পরিবার থেকে না যায়, তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্যই। এই সকল সমস্যা থেকে মুক্তির উপায় আপনাদের সকলের বাড়িতেই রয়েছে, যা হয়তো আপনাদের সকলেরই অজানা। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা আলোচনা করব আমাদের গৃহের কিছু বাস্তু টিপস বা বাস্তুশাস্ত্র নিয়ে। নমস্কার সকলকে, জয় শ্রীকৃষ্ণ, জয় রাধা গোবিন্দের জয়। আশা করি পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। ধর্মতত্ত্বে আজকের নতুন পর্বে আপনাদের জানাই সুস্বাগত। ভিডিওটির মূল বক্তব্যে যাবার পূর্বে সকলকে অনুরোধ করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করার জন্য। ভিডিওটি সম্পূর্ণ শ্রবণ করে যদি আপনাদের একটুকুও ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন। আপনাদের মূল্যবান মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও পোস্ট করব, তা সবার আগে পৌঁছে যাবে আপনার দ্বারে। তাহলে চলুন যাওয়া যাক আজকের মূল পর্বে। বাস্তুশাস্ত্র মূলত একটি সাংস্কৃতিক শব্দ, যার অর্থ স্থাপত্য বিজ্ঞান। বাস্তুশাস্ত্র আমাদের জীবনকে সুখ সমৃদ্ধিতে ভরিয়ে তুলতে সাহায্য করে। আপনারা সকলেই সাধারণত চারটে দিকের কথা জেনে থাকবেন: পূর্ব, পশ্চিম, উত্তর এবং দক্ষিণ। কিন্তু বাস্তুশাস্ত্র আরো চারটে দিকের কথা আমাদেরকে বলে থাকেন, যেমন ঈশান কোণ অর্থাৎ উত্তর পূর্ব দিক, নৈঋত্য কোণ অর্থাৎ দক্ষিণ পশ্চিম দিক, অগ্নিকোণ অর্থাৎ দক্ষিণ পূর্ব দিক এবং সর্বশেষ বায়ুকোণ অর্থাৎ উত্তর পশ্চিম দিক। এই দিকের উপর নির্ভর করেই তৈরি হয়েছে বাস্তুশাস্ত্র। তাহলে চলুন জেনে নিই বাস্তুশাস্ত্র মতে কি কি করলে আমাদের জীবন খুশিতে ভরে উঠবে, জীবন সুখ শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠবে। সর্বপ্রথম যে জিনিসটার কথা বলবো সেটা আমাদের সকলেরই পরিচিত। আমাদের সকলের বাড়িতেই থাকে এই জিনিসটি, কিন্তু এর সঠিকভাবে না স্থাপনের কারণে আমাদের গৃহে, আমাদের সংসারে দেখা দেয় নানা ধরনের অশান্তি। আর এই জিনিসটি হলো তুলসী গাছ। তুলসী গাছ পরিবারে ইতিবাচক শক্তি প্রভাব বিস্তার করে। তুলসী গাছ সর্বদা বাড়ির ঈশান কোণ অর্থাৎ উত্তর পূর্ব দিকে স্থাপন করবেন। একটি বাড়ির ভালো মন্দ সমস্ত প্রভাব পড়ে বাড়ির তুলসী গাছের ওপর। তুলসী গাছের অবস্থা দেখে বলে দেওয়া যায় বাড়িতে কোনো সমস্যা আছে কিনা বা বাড়িতে বাস্তু দোষ আছে কিনা। তাই বাড়িতে অবশ্যই তুলসী গাছ ঈশান কোণে স্থাপন করবেন। সমস্ত রকম খারাপ প্রভাব থেকে মুক্তি আপনারা অবশ্যই পাবেন। আপনাদের সমস্ত কষ্ট থেকে মুক্তি তো দেবেই দেবে, পাশাপাশি সুখ সমৃদ্ধি বৃদ্ধিতেও সাহায্য করবে। এই তুলসী গাছ সঠিকভাবে স্থাপন করলে সারা বছর আনন্দে ভরে থাকবে
আপনাদের সংসার। 2. বাড়িতে কখনো অর্থ কষ্ট না রাখতে চাইলে অবশ্যই একটি লাফিং বুদ্ধার মূর্তি রাখবেন আপনাদের বাড়িতে। বাড়ির উত্তর পূর্ব দিকে লাফিং বুদ্ধার মূর্তিটি রাখবেন আপনারা। এই মূর্তি রাখলে পরিবারে কখনো অর্থাভাব থাকবে না, পরিবারের দুঃখ কষ্ট দূর হবে। বাস্তুশাস্ত্রে কচ্ছপকেও অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বাস্তুশাস্ত্রে কচ্ছপকে সুখ ও সমৃদ্ধির প্রতীক বলে মানা হয়। তাই আপনারা যারা আপনাদের সংসারে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি করতে চান, তাহলে আজই বাড়িতে নিয়ে আসুন একটি ধাতুর কচ্ছপ। আপনারা পিতল, কাঁসা বা রূপোর কচ্ছপও এনে বাড়িতে রাখতে পারেন। এর প্রভাবে জীবনে উন্নতি লাভ করতে পারবেন, সংসারে সমৃদ্ধি বৃদ্ধি পাবে, আয় উন্নতি বৃদ্ধি পাবে। তাই আজই আপনারা বাড়িতে নিয়ে আসুন একটি ধাতুর কচ্ছপ। বাস্তুশাস্ত্র আরও বলে, বাড়িতে একটি হাতির মূর্তি রাখা অত্যন্ত শুভ। এর প্রভাবে পরিবারে ইতিবাচক শক্তি সঞ্চারিত হয় এবং নেতিবাচক শক্তি ধ্বংস করে। একটি ধাতুর হাতি বাড়িতে রাখলে বাড়িতে সুখ, শান্তি ও সমৃদ্ধি বজায় থাকবে, পরিবারের শান্তি প্রতিষ্ঠিত হবে। তাই আজই আপনারা বাড়িতে একটি ধাতুর হাতিও নিয়ে আসতে পারেন। 3. যে কোনো বাড়ির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই বাড়ির মূল প্রবেশদ্বার। বাড়ির উত্তর, উত্তর পূর্ব, পূর্ব বা পশ্চিম দিকে প্রধান প্রবেশদ্বার অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় বাস্তুশাস্ত্রে। তাই যারা নতুন বাড়ি তৈরি করছেন বা করবেন ভাবছেন, তারা অবশ্যই খেয়াল রাখবেন বাড়ির প্রধান প্রবেশদ্বার যেন উত্তর, উত্তর পূর্ব বা পশ্চিম দিকে যাতে দেওয়া যায়। 4. বাড়িকে নেগেটিভ এনার্জি থেকে দূরে রাখতে এবং বাড়ির পজিটিভ এনার্জি বৃদ্ধি করতে বাড়িতে ঠাকুর ঘরের অবস্থান বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করে বাস্তুবিদরা। ঠাকুর ঘরের সঠিক অবস্থান বাড়ির ইতিবাচক শক্তি বৃদ্ধি করতে অত্যাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাড়ির উত্তর পূর্ব দিকটিকে ঠাকুর ঘরের জন্য সর্বোত্তম দিক হিসেবে বিবেচনা করা হয় বাস্তুশাস্ত্রে, কারণ এই দিককে ভগবান শিবের দিক বা ভগবান শিবের অঞ্চল বলে মনে করা হয়ে থাকে। তাই আজই আপনারা আপনাদের বাড়িতে লক্ষ্য করবেন ঠিক কোন দিকে রয়েছে আপনাদের ঠাকুর ঘরটি। যদি বাড়ির উত্তর পূর্ব দিকে আপনাদের ঠাকুর ঘরটি না থেকে থাকে, তাহলে যদি আপনাদের দ্বারা সম্ভব হয়ে থাকে ঠাকুর ঘরের দিকটি অবশ্যই পরিবর্তন করে নেবেন আপনারা। এতে করে আপনাদের সাংসারিক জীবন মঙ্গলময় হবে। বাড়ির দক্ষিণ দিকে ঠাকুর ঘরের মুখ অত্যন্ত অশুভ বলে মনে করা হয় বাস্তুশাস্ত্রে। তাই যত যাই হোক না কেন কোনোভাবেই আপনাদের বাড়ি ঠাকুর ঘর দক্ষিণমুখী করবেন না। 5. এবার আসি ঠাকুর ঘরে দেবতাদের কোন দিকে মুখ করে আপনারা স্থাপন করবেন। কি বলছে বাস্তুশাস্ত্রের বিষয়ে? ঠাকুর ঘরের দেবতাদের মূর্তি অবশ্যই আপনারা উত্তর পূর্ব দিকে স্থাপন করবেন এবং অবশ্যই লক্ষ্য রাখবেন যে সমস্ত দেবতাদের মূর্তিগুলো যেন একই দিকে মুখ করে থাকে এবং কোনোভাবেই যেন দরজার মুখোমুখি না হয়। বাস্তুর পরামর্শ অনুযায়ী ঠাকুর ঘরের মূর্তিগুলোকে মাটি থেকে কমপক্ষে 6 ইঞ্চি উঁচুতে অবশ্যই রাখবেন আপনারা। ঠাকুর ঘরে কোনো প্রকার মৃত ব্যক্তির ছবি বা হিংস্র কোনো ছবি রাখা থেকে বিরত থাকবেন আপনারা। এই রকমের ছবি ঘরে নেগেটিভ এনার্জি বৃদ্ধি করে, সংসারে কলহ বিবাদ সৃষ্টি করে। আরও একটি টিপস হলো, আপনাদের ঠাকুর ঘরটি যেন একদমই আপনাদের ওয়াশরুমের কাছে না হয়। এগুলো বাস্তুশাস্ত্রে খুবই অশুভ বলে মনে করা হয়। ঠাকুর ঘর অত্যন্ত পবিত্র একটি স্থান, তাই এটিকে বাস্তুনীতি অনুসারে স্থাপন করলে আপনাদের বাড়ি সুখ শান্তিতে ভরে উঠবেই উঠবে। আপনাদের বাড়িতে পজিটিভ এনার্জি বাড়বে। তাই আপনাদের সুখী বাড়ির ছায়াতে যেন নেগেটিভ এনার্জি প্রবেশ না করতে পারে, সেই জন্য আপনারা অবশ্যই এই সকল বাস্তু টিপসগুলো মেনে চলবেন। 6. বাস্তুশাস্ত্র মতে বাড়ির শয়ন কক্ষ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দাম্পত্য জীবনে। বর্তমান সময়ে দেখা যায় যে অধিকাংশ দম্পতিদের মধ্যেই ঝগড়া অশান্তি লেগে থাকে বিভিন্ন কারণে, কিন্তু তারা যদি এই ছোট ছোট কিছু বাস্তু টিপসগুলো অনুসরণ করে, তাহলে তাদের দাম্পত্য জীবন হয়ে উঠবে সুখ ও
ও শান্তিময়। দাম্পত্য সম্পর্ক হবে উন্নত ও মজবুত। বাস্তুশাস্ত্র অনুযায়ী শয়ন কক্ষ গড়ে তুললে ঘরে ইতিবাচক শক্তির প্রসার ঘটে। বাস্তু অনুযায়ী শয়ন কক্ষের সঠিক স্থাপনা জাতকের ঘুমের ওপরও ইতিবাচক প্রভাব বিস্তার করে। বাস্তু অনুযায়ী দক্ষিণ পশ্চিম দিকে শয়ন কক্ষ থাকলে স্বাস্থ্য ও সমৃদ্ধি বৃদ্ধি হয়। তবে উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্বের শয়ন কক্ষ এড়িয়ে যাওয়াই উত্তম, কারণ পূর্ব দিকে শয়ন কক্ষ থাকলে স্বাস্থ্য সমস্যা দেখা দেয় বলে মনে করা হয় বাস্তুশাস্ত্রে। আবার অন্যান্য দিকে শয়ন কক্ষ থাকলে দম্পতিদের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকে। আপনারা আপনাদের শয়ন কক্ষের বিছানা অবশ্যই দক্ষিণ পশ্চিম দিকে রাখবেন এবং পশ্চিম দিকে মাথা রেখে ঘুমাবেন আপনারা। এতে করে আপনাদের দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকবে এবং শারীরিক অসুস্থতা থেকেও দূরে থাকবেন আপনারা। 7. রান্নাঘর আমাদের প্রত্যেকের বাড়িতেই খুবই গুরুত্বপূর্ণ একটি স্থান। রান্নাঘরে করা কিছু ভুলের কারণেও সংসারে বিভিন্ন রকমের অশান্তির সৃষ্টি হয়, যা হয়তো আপনাদের অনেকেরই অজানা। রান্নাঘর সম্পর্কে বাস্তুশাস্ত্রে রয়েছে বিভিন্ন ধরনের বাস্তু টিপস, যেগুলো অনুসরণ করলে আপনাদের সকলের জীবনেই সুখ সমৃদ্ধির বন্যা বয়ে যাবে। যাদের জীবন থেকে সমস্যা পিছু ছাড়ছে না, তারা অবশ্যই রান্নাঘরের এই বাস্তু টিপসগুলো মেনে চলবেন। রান্নাঘরে গোটা পরিবারের জন্য খাবার তৈরি করা হয়। রান্নাঘরেই মা অন্নপূর্ণা দেবীর বাস বলে মনে করেন বাস্তুশাস্ত্রবিদেরা। বাস্তুবিদেরা কয়েকটি জিনিসের কথা উল্লেখ করেছেন, যেগুলি রান্নাঘরে থাকলে বাস্তুদোষ মাথা নাড়া দিয়ে উঠতে পারে। তাই আপনার পরিবারেও সমস্যা লেগেই থাকতে পারে। যদি আপনার পরিবারকে সমস্যা মুক্ত করতে চান এবং পরিবারের শান্তি বজায় রাখতে চান, তাহলে রান্নাঘর থেকে আজই সরান এই জিনিসগুলি। রান্নাঘর আমাদের নিত্যকর্মের একটি স্থান। রান্নাঘরে আমরা বিভিন্ন ধরনের জিনিস ব্যবহার করে থাকি, কিন্তু অনেক সময় ইচ্ছাকৃতভাবে বা মনের ভুলে অনেকেই রান্নাঘরে আমরা পুরনো ভেঙে যাওয়া জিনিস রেখে দিই এবং সেগুলি ব্যবহার করতে থাকি, কিন্তু এটি করা একদমই উচিত নয়। বাস্তুশাস্ত্রে এটাকে খুবই অশুভ বলে মনে করা হয়। রান্নাঘরে কখনোই ভাঙা জিনিস আপনারা জমিয়ে রাখবেন না, এর ফলে আর্থিক কষ্ট দেখা দিতে পারে। তাই আপনাদের রান্নাঘরে যদি কোনো ভাঙা জিনিস থাকে, আজই সরিয়ে ফেলুন রান্নাঘর থেকে সেই ভাঙা জিনিসটি। এতে করে আপনার পরিবারে শান্তি বজায় থাকবে, আর্থিক কষ্ট দূর হবে। রান্নাঘরে কখনোই ঝাঁটা রাখা যাবে না। হ্যাঁ, ঠিকই শুনছেন আপনারা, রান্নাঘরে ভুল করেও ঝাঁটা রাখবেন না আপনারা। এটাকে বাস্তুশাস্ত্রে খুবই অশুভ এবং অমঙ্গল বলে মনে করা হয়। রান্নাঘরে ঝাঁটা রাখলে মা অন্নপূর্ণা রুষ্ট হন, পরিবারের সকল সদস্যদের স্বাস্থ্যহানি হতে পারে, দেখা দিতে পারে বিভিন্ন ধরনের অসুখ বিসুখ। তাই নিজেরা পরিবারের সদস্যদের সুস্বাস্থ্যের জন্য ও তাদের মঙ্গল কামনায় আপনারা অবশ্যই রান্নাঘরে ঝাঁটা রাখা থেকে বিরত থাকবেন। 8. বাথরুমে স্নান শেষে বের হবার পূর্বে বালতিতে অবশ্যই আপনারা জল ভরে রেখে আসবেন। যদি সম্ভব না হয় তাহলে বালতিটি উপর করে অবশ্যই রেখে আসবেন আপনারা। বাস্তুশাস্ত্রে মনে করা হয় বাড়ির বাথরুম এমন একটি জায়গা যেখান থেকে নেগেটিভ এনার্জি সব থেকে বেশি ও সব থেকে দ্রুত ছড়ায়। তাই আপনারা আপনাদের বাড়িকে বাস্তুদোষ থেকে মুক্ত রাখতে চাইলে অবশ্যই এই বাস্তু টিপসটি মেনে চলার চেষ্টা করবেন সব সময়, তাহলে আপনারা বিপদ মুক্ত থাকতে পারবেন। বাথরুমের দরজা কোনো সময় খোলা রাখবেন না আপনারা। চেষ্টা করবেন বাথরুমের দরজা সব সময় বন্ধ করে রাখতে। এতে করে বাড়িতে নেগেটিভ এনার্জি ছড়াতে পারবে না। 9. সকালে ঘুম থেকে উঠে অবশ্যই আপনাদের বাসি বিছানা গুছিয়ে ফেলবেন। অনেকে বেলা অবধি বাসি বিছানা ফেলে রাখেন, কিন্তু এটা করা মোটেও উচিত নয়। বাসি বিছানা ফেলে রাখলে সংসারে অমঙ্গলের ছায়া নেমে আসে। তাই যত বেলা অবধি আপনারা বাসি বিছানা ফেলে রাখবেন, আপনাদের সংসারে ততই ঝামেলা অশান্তি বাড়তে থাকবে। কোনো মতেই বেশি বেলা অবধি আপনাদের বাসি বিছানা ফেলে রাখবেন না। যখনই ঘুম থেকে উঠবেন তখনই একদম বিছানা গুছিয়ে ঘর থেকে বের হবেন। বাসি বিছানা থেকেও পরিবারে ইতিবাচক প্রভাব বিস্তার করে। বিভিন্ন রোগ ব্যাধি দেখা দেয় পরিবারের সদস্যদের মধ্যে। তাই পরিবারকে ভালো রাখতে ও নিজেকে ভালো রাখতে চাইলে আপনারা অবশ্যই বাসি বিছানা ঘুম থেকে উঠেই গুছিয়ে ফেলবেন। 10.
আপনাদের অনেকেরই অভ্যাস রয়েছে দাঁত দিয়ে নখ কাটার, কিন্তু এটা করা মোটেও উচিত নয়, যা বাস্তুশাস্ত্রে একদমই অনুচিত এবং অশুভ বলে মনে করা হয়। দাঁত দিয়ে নখ কাটার ফলে সংসারে অর্থের অভাব দেখা দেয় বলে মনে করেন বাস্তুবিদেরা। শুধু বাস্তুশাস্ত্রই নয়, এর পিছনে রয়েছে বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক ব্যাখ্যাও। দাঁত দিয়ে নখ কাটার ফলে বিভিন্ন ধরনের জীবাণু আমাদের শরীরে প্রবেশ করতে পারে, যার ফলে আমাদের চিকিৎসকের শরণাপন্ন হতে হয়। বিভিন্ন ধরনের পেটের অসুখ দেখা দিতে পারে, তাই আপনারা এই কাজটি অবশ্যই করবেন না। এটাকে বাস্তুশাস্ত্রেও নিষিদ্ধ বলে গণ্য করা হয়েছে। তাই আপনাদের যাদের দাঁত দিয়ে নখ কাটার অভ্যাস রয়েছে তারা আজই এই অভ্যাসটি বাদ দিন, তাহলে আপনাদের জীবনে অর্থ অভাব দূর হবে। নিজেকে এবং নিজের সংসারকে ভালো রাখতে এবং সংসারে অর্থের অভাব দূর করতে হলে আজই আপনারা দাঁত দিয়ে নখ কাটার অভ্যাসটি বাদ দিন। বাস্তুশাস্ত্র মূলত অনেক বিশাল ও বিস্তার, তার মধ্য থেকেই মাত্র কয়েকটি বাস্তু টিপস আপনাদের সাথে আলোচনা করলাম। তো মূলত এই ছিল আমাদের আজকের আলোচনা। কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটি তা কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন। আমরা চেষ্টা করব পরবর্তীতে আরও কিছু বাস্তু টিপস বা বাস্তুশাস্ত্রের কথা নিয়ে আপনাদের সামনে হাজির হতে। দেখা হবে পরবর্তী আবার কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই অবশ্যই হরিনাম স্মরণ করবেন, হরিনাম কীর্তন করবেন। জয় শ্রীকৃষ্ণ।